আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পর এই যে সার্চ আইকন দেখতে পারবেন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন নগদ লিখে। তো আমি নগদ লিখে সার্চ করতেছি। তো সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি শো করবে। আপনারা প্রথমে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছি, তো আমি ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে কিছু লেখা আছে, তো এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন সম্মতি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যেই নাম্বারে নগদ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি এখানে। তো নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এই যে পরবর্তী ধাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আসলে আপনার সিমটা কি সিম সেটা সিলেক্ট করে দিবেন। তো আমারটা যেহেতু গ্রামীণ, তো আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এটা রেগুলার অ্যাকাউন্ট খুলতে চান নাকি ইসলামিক অ্যাকাউন্ট, তো আমি যেহেতু রেগুলার অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে আমি পরবর্তী ধাপ এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে। প্রথম যে ঘরটা এই ঘরটাতে আপনার এনআইডি কার্ডের সামনের পাড়ের ছবি তুলে দিতে হবে এবং নিচের ঘরটাতে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ছবি তুলে দিচ্ছি। তো ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তোলার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন পরবর্তী নামে একটা অপশন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এগুলোর মধ্যে যদি কোনোটা ভুল হয়ে থাকে তো আপনারা দেখে দেখে এগুলো পূরণ করে নেবেন। তো তারপরে এগুলো যদি ঠিক থাকে আপনার নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিছু ডিটেলস দেখাবে, সেগুলো আপনারা পূরণ করে নেবেন। তো আপনি পুরুষ হলে পুরুষ সিলেক্ট করে দেবেন। তো এখানে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত এবং অন্য অন্য। তো আপনার যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয়ে থাকে, অর্থাৎ যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো সেই জন্য ব্যক্তিগত দিব। তো ব্যক্তিগতটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আপনার পেশাটাকে সিলেক্ট করে দিবেন। তো পেশা আমি এখান থেকে চাকরিজীবী করে দিব। তো আপনি যদি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে প্রতি মাসে মুনাফা নিতে চান তাহলে এখান থেকে হ্যাঁ দিয়ে দিবেন, আর না নিতে চাইলে না দিয়ে দিবেন। তো আমি যেহেতু নিতে চাই না সেক্ষেত্রে আমি নাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে পরবর্তী নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে পরবর্তী, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ছবি তুলতে হবে, অর্থাৎ আপনার ফেসটাকে ভেরিফাই করতে হবে। তো ছবি তোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা ধাপ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা ছবি তুলে নেবেন। তো আমি আমার ছবিটাকে তুলে নিচ্ছি। তো আমার ছবি তোলা হয়ে গেছে। এই যে পরবর্তী নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ক্লিক করে দিব এখন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ট্রেড লাইসেন্স দিতে বলবে। তো আপনার যদি না থাকে তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন স্কিপ করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনার স্বাক্ষর দিতে বলবে। তো আপনি যেই সিগনেচারটা দিতে চান সেই সিগনেচারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার সিগনেচারটা এখানে দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে, আপনি নগদের শর্তাবলীর সাথে একমত থাকলে এখানে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে। তো টিকমার্ক দেওয়ার পর আপনার নিচের দিকে সিগনেচার একটা দিয়ে দিবেন। তো আমি আমার সিগনেচারটুকু দিয়ে দিচ্ছি। তো আমি আমার সিগনেচারটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সব কিছু এখানে আবারও দেখাবে। তো সব কিছু ঠিক থাকলে আমি নিচের দিকে পরবর্তী নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও সমস্ত ডিটেলস আপনার সামনে শো করবে। তো সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে পরবর্তী নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি পরবর্তীতে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনার সামনে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার সিমে। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, তো আপনি যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন, যেই ফোন দিয়ে, সেই নাম্বারটি যেন এই একই ফোনেই থাকে। একই ফোনে থাকলে পিন এসে অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদেরকে নতুন পিন সেট করতে বলবে। তো আপনারা প্রথম যে পিন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এখানে আপনারা একটা পিন নাম্বার দিয়ে দিবেন, যে পিন নাম্বারটি আপনি নগদ অ্যাকাউন্টে দিতে যাচ্ছেন। তো আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো উপরের ঘরে আমি একটা পিন নাম্বার বসে দিলাম। দেওয়ার পর নিচের ঘরে পূর্ণই ওই পিনটা আবারও দিয়ে দিতে হবে। তো আমি ওই পিনটা আবারও পূর্ণই নিচের ঘরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
দেওয়ার পর এখান থেকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, তো অ্যালাউ একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু লোডিং হবে। এই যে দেখুন আমাদেরকে কিন্তু সরাসরি আমাদেরকে নগদ অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। এখন যদি আমরা ব্যালেন্সটাকে চেক করি, এই যে ব্যালেন্সে ট্যাপ করলাম, করার পরে যে দেখুন আমাদের ব্যালেন্স কিন্তু 0 টাকা দেখাচ্ছে। তার মানে এখন আমাদের নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে নগদ অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো আমার ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।